প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, ফারহান একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকের আলোচনার টপিক হলো স্পেশাল ইউজেস অব সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ড। স্পেশাল ইউজেস অব সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ড পরীক্ষায় আসে ৩ দাগে, শূন্যস্থান থাকে ১০টা এবং ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস ও দেওয়া থাকবে ১০টা। এটাই মার্কস থাকে ৫। এই টপিকে পাস আউট অফ পাস পাওয়ার জন্য নিম্নোক্ত রুলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিগত বছরের বোর্ড কোয়েশ্চন প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই। প্রথম রুলটি দেখো, ওয়াজ বর্ন, এটা বসে জন্মগ্রহণ করা অর্থে। এখানে তোমাদের যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নে উল্লেখ থাকবে মনীষীদের নাম, জন্মস্থান, ইয়ার, প্লেস, টাইম ইত্যাদি উল্লেখ থাকবে। যেমন প্রথম উদাহরণে আমরা দেখতে পারি শেক্সপিয়ার ওয়াজ বর্ন টু বি আ ফেমাস ড্রামাটিস্ট। দ্বিতীয় রুলে দেখো হ্যাড বেটার, হ্যাড বেটার অধিকতর ভালো, উচিত, জোরালো অর্থ বোঝাবে এমন জায়গায় হ্যাড বেটার বসাতে হবে। উই হ্যাড বেটার স্লিপ আর্লি, তাহলে আমাদের তাড়াতাড়ি কি করা উচিত? ঘুমানো উচিত। ইউ হ্যাড বেটার স্টে টুডে, তাহলে তোমার কি আজ থাকা উচিত। ৩ নাম্বারে আছে উড রাদার, বরং, উড রাদার বরং অর্থে বসে, শূন্যস্থানের পর দেন থাকে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই উড রাদার ডাই দেন বেক, আমি মরে যাব তবুও ভিক্ষা করব না। ৪ নাম্বার রুলে দেখো আমরা বলতে পারি লেট অ্যালোন, অর্থাৎ হচ্ছে চিন্তা করা যায় না এমন তো দূরের কথা। ইউ ক্যান নট ওয়াক আ কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার, তুমি ১ কিলোমিটার হাঁটতে পারো না, ১০ কিলোমিটার তো দূরের কথা। তো দূরের কথা বা চিন্তা করা যায় না এমন বোঝাতে লেট অ্যালোন বসে। এবারে ৫ নাম্বার যে এটি আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটার অর্থ হচ্ছে করতে হবে। হ্যাভ টু, হ্যাজ টু অর্থ করতে হবে, হ্যাড টু অর্থ হচ্ছে করতে হয়েছিল। আই, উই, ইউ, দে প্লুরাল নাউন এর পরে হ্যাভ টু বসে। হি, শি, ইট সিঙ্গুলার নাউনের পরে হ্যাজ টু বসে এবং হ্যাড টু ফার্স্ট টেন্সে বসে। আ স্টুডেন্ট হ্যাজ টু বি কনফিডেন্ট টু পাস দ্য এক্সাম, তাহলে একজন স্টুডেন্টের এক্সামে অর্থাৎ পরীক্ষায় পাস করতে হলে আত্মবিশ্বাসী হতে হবে। আই হ্যাভ টু স্টাডি এভরিডে, আমাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে। আই হ্যাড টু টেক আ ট্যাক্সি টু গো টু কলেজ ইয়েস্টারডে, তাহলে আমাকে গতকাল কলেজে যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিতে হয়েছিল। হোয়াট ইফ অর্থ হচ্ছে যদি এমনটি হয় বা হতো, ভয় কাজ করবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। রিনা, হোয়াট ইফ উই মিস দ্য বাস, উই উইল টেক আ ট্যাক্সি দেন। রিনা, যদি আমরা বাসটি মিস করি তাহলে আমরা একটা ট্যাক্সি নিব। হোয়াটস ডট ডট লাইক বা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা বসে কেমন বা দেখতে কেমন, অদ্ভুত কোনো কিছু দেখার বা জানার ইচ্ছা বোঝাতে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সন, এখানে বসবে হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক ড্যাট, এটা সহজ নিয়ম কারণ দেখবা যে ২টা শূন্যস্থান থাকবে, সেখানে তুমি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসাবা। এরপরে দেখো হোয়াটস ইট লাইক ওয়াকিং ইন দ্য মর্নিং এবং হোয়াটস ইট লাইক, এই যে একটা ভার্ব, একটা ভার্ব, তাহলে দ্বিতীয় ভার্বটিকে আইএনজি করে দিতে হয়। হোয়াটস ইয়োর নিউ টিচার লাইক, তোমার নতুন শিক্ষক দেখতে কেমন, তাহলে দেখতে কেমন, কেমন, অদ্ভুত কোনো কিছু দেখার বা জানার ইচ্ছা বোঝাতে হোয়াটস ডট ডট লাইক, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসে। এরপর ৮ নাম্বার রুলস উড ইউ মাইন্ড, এটা অর্থ হচ্ছে কিছু মনে না করলে শূন্যস্থানের পর ভার্বের শেষে আইএনজি থাকবে। যেমন উড ইউ মাইন্ড টেলিং আস এ ঘোস্ট স্টোরি, কিছু মনে না করলে আমাদের কি একটা ভূতের গল্প বলবেন? আমরা কিন্তু দেখতে দেখতে ৯ নাম্বার রুলসে চলে এসেছি এবং আমাদের মাত্র ১৬টা রুলস পড়লে তুমি ৫ এ ৫ পাবে। দেয়ার মানে হচ্ছে সেখানে, শূন্যস্থানের পর আর, ওয়্যার, লিভড, ইজ, ওয়াজ থাকবে। যেমন এখানে দেয়ার ইজ এ বয় ইন দ্য ক্লাসরুম, দেয়ার আর 2 কলেজ ইন দ্য ইউনিয়ন। ১০ নাম্বার রুল ইট মানে ইহা, শূন্যস্থানের পর ইজ, অজ, হ্যাজ থাকবে, সেখানে তোমরা ইট বসাবে।
দিস ইজ আ স্টোরি বুক, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। এই হয় একটি গল্পের বই, এটি খুবই আকর্ষণীয়। আনলেস অর্থ হচ্ছে যদি না। ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম আনলেস ইউ স্টাডি ওয়েল। তুমি পরীক্ষায় ফেল করবে যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো। মানে 12 নম্বর রুল, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এটা বসে ঘটতে না ঘটতেই এমন বোঝাতে। যেমন অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড। আমরা স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি ছেড়ে দিল। এরপরে দেখো নো সুনার হ্যাড অর্থাৎ হতে না হতেই, এটা ভার্ব 3 প্লাস দেন থাকবে শেষে। এর দেখো যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। যে চোরটি পুলিশটিকে দেখা মাত্রই কি করলো, সে দৌড়ে পালালো। ইউজ টু অর্থাৎ হচ্ছে অভ্যস্ততা বোঝাতে বসে। ইন দ্য চাইল্ডহুড থমাস আলভা এডিসন ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। অর্থাৎ থমাস আলভা এডিসন কিভাবে অভ্যস্ততা ছিল হচ্ছে ছোটবেলা থেকেই বা শৈশবকাল থেকেই অনেক ক্ষতিকর কর্মকাণ্ড করতে। অ্যাজ ইফ বা অ্যাজ দো অর্থ হচ্ছে যেন। হি বিহেভস অ্যাজ ইফ বা অ্যাজ দো যে কোনো একটা বসানো যায়। হি স এভরিথিং সে আচরণ করে যেন সে সবকিছু দেখেছিল। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এটা বসে এখনই উপযুক্ত সময় বোঝাতে। এরপরে ভার্ব ফার্স্ট ফর্ম হয়, তবে ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে টু প্লাস ভার্ব বসে। যেমন ইট ইজ টাইম ইউ লার্নড ইয়োর লেসনস। ইট ইজ টাইম টু স্টাডি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যে কোনো একটা বসানো যায়, অর্থাৎ হচ্ছে এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ইউ লার্নড ইয়োর লেসনস, ইট ইজ টাইম টু স্টাডি। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এখন আমরা একটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব। দেখো এইচএসসি অল বোর্ড এক্সাম 2026 সালে ওয়ার্ল্ড অ্যান্ড ফ্রেজেস থেকে এই বোর্ড প্রশ্নটি এসেছিল। প্রথম প্রশ্নটি, ইউ লুক এক্সজস্টেড তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ, তাহলে তোমাকে সতেজ দেখানোর জন্য কি করা ভালো হবে, এখন বিশ্রাম নেওয়া উচিত বা ভালো। তাহলে অধিকতর ভালো বা উচিত বোঝাতে কি বসে, সেখানে বসে হচ্ছে হ্যাড বেটার। তাহলে এখানে আমাদের উত্তরটি কি হবে, হ্যাড বেটার, হ্যাড বেটার। দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখো, ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন এভরি চাইল্ড ইউজ টু রিলিশ হোমমেড ফুড। তাহলে একটা সময় ছিল, এখানে বসবে হচ্ছে দেয়ার, কি বসবে, দেয়ার। দেয়ার ওয়াজ এ টাইম, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন এভরি চাইল্ড ইউজ টু রিলিশ হোমমেড ফুড। যে এমন একটা সময় ছিল যখন কি করত, শিশুরা বাসায় তৈরি খাবার খুবই পছন্দ করত। এরপরে দেখো, দ্য ম্যান হু ওয়ার্স এ ক্রাউন, যে ব্যক্তি মুকুট পরে তাকে কি করতে হয়, বিয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি, দায়িত্বের বোঝা বহন করতে হয়। তাহলে করতে হয় বোঝাতে কি বসে, এখানে হ্যাজ টু আছে, তাহলে এখানে বসবে হচ্ছে হ্যাজ টু। এটা দেখো, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হি ড্যাশ ইন, তাহলে জন্মগ্রহণ করা অর্থে কি বসে, জন্মগ্রহণ করা অর্থে বসবে হচ্ছে অজ বর্ন, তাহলে কি বসবে, অজ বর্ন। নেচার অ্যাসুমস এ স্পেকটাকুলার সাইট ডিউরিং দ্য স্প্রিং, যে প্রকৃতি বসন্তকালে নতুন রূপে সাজে। দ্য ব্লসম অফ ভেরিয়াস ফ্লাওয়ার্স, সেখানে নতুন নতুন ফুল ফোটে বা বিভিন্ন ধরনের ফুল ফোটে। অ্যান্ড দ্য সুইট সংস, এবং মিষ্টি গান অফ দ্য কাকু টাচ আওয়ার মাইন্ড, এবং কোকিলের যে মিষ্টি গানগুলো সেটা আমাদের মনকে ছুঁয়ে যায়। ড্যাশ সিমস দ্যাট, এটা দেখতে যেন মনে হয়, এভরিথিং সবকিছু, হ্যাজ গট এ নিউ লাইফ, যেন নতুন একটা জীবন পেয়েছে। তাহলে এখানে বসবে হচ্ছে ইট, আই টি, ইট। এরপরটা দেখো, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। সো ইমরান ড্যাশ স্টে অ্যাট হোম দেন গো টু
ইউনিভার্সিটি। তাহলে যদি দ্যান থাকে আমরা তো রুলসে পড়ে এসেছি যে বসবে হচ্ছে উড উড রেদার। এরপরে দেখো সালমা হ্যাজ নেভার ট্রাভেলড বাই ট্রেন। সালমা কখনোই ট্রেনে ট্রাভেল করেনি ড্যাশ বাই ইয়ার, কিন্তু প্লেন বা ইয়ার তো দূরের কথা, তাহলে তো দূরের কথা বোঝাতে কি বসে লেট অ্যালোন। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের এই যে 16টি রুলস আছে এই 16টি রুলস যদি পড়ো দেখবা যে তোমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। এরপরে প্রশ্নটি দেখো, আই বট আ ক্যান অফ অরেঞ্জ জুস বাট আই ড্যাশ হ্যাভিং এ নাইস কুল গ্লাস অফ লেমনেড। তাহলে এখানে যেহেতু হচ্ছে আইএনজি আছে তাহলে হচ্ছে ফিল লাইক, আমরা কিন্তু এরকম একটা উদাহরণে দেখছিলাম যে হচ্ছে লাইকের পরে যখন ভার্বের শেষে আইএনজি বসে, লাইকের পরেই ভার্বের শেষে আইএনজি বসে। দেখো দ্য এক্সামিনেশন ওয়াজ গোয়িং অন, পরীক্ষা চলছিল। দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা স্টপড রাইটিং, লেখা বন্ধ করে দিল। ড্যাশ দ্য বেল র্যাং, ড্যাশ দ্য বেল র্যাং। তাহলে এখানে বেল পড়তেই শিক্ষার্থীরা কি করলো, পরীক্ষা বা হচ্ছে লেখাটা বন্ধ করে দিল। তাহলে ঘটতে না ঘটতেই বসে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। হ্যাভ ইউ এভার সিন এ কিং ফিশার, তুমি কি একটা মাছরাঙা পাখি দেখেছো? তাহলে এখানে বসবে যেহেতু দুইটা শূন্যস্থান আছে এটা তো অনেক সহজ, যে হট ডাজ ডট ডট বসে হচ্ছে লুক লাইক, যে মাছরাঙা পাখিটি দেখতে কেমন। ধন্যবাদ সবাইকে ফারহান একাডেমির সাথে এতক্ষণ থাকার জন্য।